হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গ্যালাক্সি মাইন্ড। সবাই কেমন আছেন? সামনে কিন্তু হোলি আসতে চলেছে, তো আপনারা নিশ্চয়ই হোলি খেলতে ভালোবাসেন। আমার তবে হোলি খেলতে ভালোবাসি না এরকম নয়, কিন্তু ওই সব বাদুড়ের রং, কালো রং, সবুজ রং, লাল রং, এই রঙগুলো যেগুলো কেমিক্যাল দেওয়া থাকে ওই সব কালারগুলো মাখতে আমার একটুও ভালো লাগে না। আবির নিয়ে নর্মাল খেলা ওই জিনিসটা আমার খুব পছন্দের, কিন্তু সেটা তো আর হয় না। সবাই রং মাখাতে এলে আলটিমেটলি সব কিছু মিশিয়েই মাখানো হয়ে যায়। তো সেই জন্য প্রত্যেকবারেই ভাবি যে আবির নিয়ে শুধু খেলবো, কিন্তু আলটিমেটলি সেটা আর হয় না। লাস্টে যখন দেখা যায় যে সব কিছু রং একসাথে মিলেমিশে একাকার হয়ে যায়। এক কথায় হোলি মানেই চারিদিকে শুধু কালার আর কালার, চারিদিকে কালার উঠতে দেখা যায়, কালার মাখতে দেখা যায়, কালার রাস্তার মধ্যে দেখা যায়, চারিদিকে শুধু কালার কালার কালার। যাই হোক, এই কালারের বিশেষ দিন উপলক্ষে ভাবলাম একটা অন্য কিছু বানাই। তো ভাবতে ভাবতে খাতা পেন নিয়ে বসে গেলাম, কি করা যায় কি করা যায়। তো এটাকে ঠিক কী বলা যায় বুঝতে পারছি না। এটাকে কোট পেন্টিংও বলতে পারেন, এমনি পেন্টিংও বলতে পারেন, হোলি স্পেশাল পেন্টিং, বা হোম ডেকোরও বলতে পারেন, বা ওয়াল ডেকোরও বলতে পারেন। যাই হোক, যেটা হচ্ছে শেষ পর্যন্ত দেখা যাক কীরকম কী দাঁড়াতে থাকে। তো এটা স্টার্টিংয়েই পেজটার মধ্যে কি করলাম সেটা তো দেখতেই পেলেন। আমার পুচকি মেয়েটাকে ধরে ওর ছোট্ট ছোট্ট হাতের অনেকগুলো কালারফুল ছাপ নিয়ে নিলাম। ও তো বড্ড জ্বালাতন করে, তাই ওকে বললাম আয় তোকে নিয়ে আজকে স্টার্ট করি ভিডিওটা। তো ওর ছাপ দিতে বেশ মজাই লাগছিল, তাই যখন ও হাতে ছাপ দিচ্ছিল চুপটি করে বসেছিল, কোনো রকম কিন্তু ডিস্টার্ব করছিল না। ওর বেশ মজাই পাচ্ছিল। অনেক দিন পরে ও মায়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছে বলে কথা। ওকে তো মা কাজ করতে সঙ্গে নেয় না, তাই ওর একটু ইন্টারেস্ট বেশি থাকে। কিন্তু সেই দিন যখন দেখলো যে মা আমাকে কাজে নিয়েছে, তখন বেশ ইন্টারেস্টের সাথে ওখানে চুপ করে বসেছিল। তো এখানে দেখুন, কথা বলতে বলতে অনেকটাই কিন্তু আমার হ্যাপি হোলি লেখাটা ড্র করা হয়ে গেছে। তার আগে ব্যাকগ্রাউন্ডে যা কালার দেওয়ার দিয়ে দিয়েছি, এরপর এর মধ্যে আর কোনো কালার আমি ইউজ করব না। তো হ্যাপি হোলি কোডটাকে আমি মার্কার পেন দিয়ে, সরু মার্কার আর মোটা মার্কার পেন দিয়ে ড্র করে নিয়েছি। এরপর ভেবেছি এর উপর কিছু ডেকোরেশন করব। এই যে টেক্সটটা রয়েছে হ্যাপি হোলি কোডটা, তার উপর কিছু ডেকোরেশন করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও নতুন নতুন কালারফুল আইডিয়া পাওয়ার জন্য অবশ্যই গ্যালাক্সি মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। তো আশেপাশে আমি কিছু পিচকারির ছবি এঁকে দিলাম, কিছু বেলুনের ছবি এঁকে দিলাম। ডেকোরেশন করার জন্য এগুলো তো সাইডে দিতেই হবে, নইলে বুঝবে কী করে এটা হোলির ছবি। যাই হোক, এই পিচকারিগুলোও পরে আমি হালকা হালকা ডেকোরেশন করে দেব। তো দেখুন, এবার আমি স্টার্ট করলাম আমার ডেকোরেশনের পার্ট। এখানে আমি হোয়াইট মার্কার পেন দিয়ে ইউজ করেছি। এটাও আমি লোকাল শপ থেকে কেনা। এটার দাম প্রায় 75 আর 73 এরকম নিয়েছিল। তো আপনারা চাইলে এটা অনলাইনেও পারচেস করতে পারেন, আর লোকাল শপে গিয়েও খোঁজ করতে পারেন। যখন আমরা ছোট ছিলাম তখন হোলিটা কিন্তু অনেক মজা করে খেলতাম। সবাই মিলে পাড়ার সবার সাথে একসাথে মজা করে দোল খেলতাম, সবাইকে রং মাখাতাম, সবাইকে রং মাখাতাম, বাড়ির সবার সাথে খেলতাম। কিন্তু যত বড় হচ্ছি তত কিন্তু এই দোল খেলার জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে, কেননা এখন সবাই যে যার আলাদা আলাদা থাকি। বাড়ি থেকে তো কবেই বাইরে চলে এসেছি। তো সেই ক্ষেত্রে এই দোল খেলার মজাটা কিন্তু এখন আর সেরকম হয় না। আগে যতটা মজা করতাম সেই তুলনায় এখন কিছুই হয় না। যাই হোক, আস্তে আস্তে ডেকোরেশন শুরু করেছি। এখানে দেখা যাক কতদূর কি ডেকোরেশন করতে পারি। কোনো জিনিসে ডেকোরেশন লাস্টে না করলে বা ছোটোখাটো জিনিস অ্যাড না করলে, ডিটেলস না কিছু দিলে সেই জিনিসটা অনেক খালি খালি লাগে। তাই জন্য ডিটেলস কিছু অ্যাড করলে বা ডেকোরেশন কিছু অ্যাড করলে অনেক কিন্তু জিনিসটা সুন্দর হয়ে যায়।
ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি। হোলি যেদিন, সেদিন তো আর আমি উইশ করতে পারবো না, তাই আগে থেকে উইশ করে দিলাম আপনাদের সবাইকে হ্যাপি হোলি। খুব ভালো করে হোলি খেলবেন আর সেফলি হোলি খেলবেন। দেখুন, আমার মাঝখানের পার্টটা তো কমপ্লিট হয়ে গেল। এরপর সাইডগুলো কালো বর্ডার আমি দেবো, তাই কারণে চারদিকে সমানভাবে দাগ টেনে নিচ্ছি। তো তারপরে কালো অ্যাক্রিলিক কালার দিয়ে সাইডটা ফিল করে দেব। এই স্কেলটা কিন্তু আমার মেয়ের হেফাজতে ছিল, ওর কাছ থেকে আমি লুকিয়ে লুকিয়ে নিয়ে নিয়েছি। ও কিন্তু জানে না, দেখলে কিন্তু আবার চিৎকার শুরু করে দেবে যে ওর থেকে কেন নিয়ে নিয়েছি। এরপর দেখুন, অ্যাক্রিলিক কালার দিয়ে এইভাবে পুরোটা সাইডগুলো আমি ফিল করে নেব। এটা যাতে একটু ফুটে ভালো করে, সেই জন্য সাইডটা আমি ব্ল্যাক কালার করে নিচ্ছি। নইলে একটু কেমন ন্যাড়া ন্যাড়া লাগছিল, চারিদিকটা কেমন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, খালি খালি, একটা খালি 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 খালি। তাই জন্যেই কালারটা করতে হলো। কালারটা করার পর মনে হচ্ছে ভালো লাগবে জিনিসটা। আর একটা জিনিস বলি, এটা আমি ভেবে রেখেছি, আমার কাছে একটা ওয়েস্ট কভার বলতে পারেন রয়েছে, মানে ওটা একটা ক্যালেন্ডারের কভার। তো ওই কভারটার মধ্যে আমি ভাবছি আমি এটাকে অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করে দিলে কি হবে, টেবিলের মধ্যে সুন্দরভাবে এটা বসানো যাবে। এটাকে হ্যাং করানোর দরকার নেই, সব জিনিস হ্যাং করানো এটা কেমন লাগে, তো এটাকে টেবিলের মধ্যে আমি বসিয়ে দেব, সুন্দরভাবে এটা বসে থাকবে। এই দেখুন, এই সেই ক্যালেন্ডারের কভার যেটা বলেছিলাম। তো আমার তো বেশ ভালোই লাগছে ক্যালেন্ডারের কভারের মধ্যে এটাকে অ্যাটাচ করে দিতে। আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। টাটা।